আর্জেন্টিনা মানেই এবার সমালোচনা। ২০২৬ বিশ্বকাপে আর্জেন্টিনা একটা করে ম্যাচ খেলছে এবং সেই এক ম্যাচ শেষে অনেকগুলো সিদ্ধান্ত নিয়ে সমালোচনা হচ্ছে। সেই ধারাবাহিকতা বজায় ছিল ইংল্যান্ডের বিপক্ষে ম্যাচেও। অনেকে ভেবেছিল ইংল্যান্ডের বিপক্ষে ম্যাচে হয়তোবা সমালোচনা হবে না, কিন্তু এই সমালোচনাটা শুরু হয়েছিল ম্যাচের পূর্ব থেকেই। যখনই বুঝে গিয়েছিল লিওনেল মেসির প্রিয় রেফারি এই ম্যাচের দায়িত্বে থাকবেন, তখন থেকেই শুরু হয়েছিল সমালোচনা। বিশেষ করে ইংলিশ গণমাধ্যমগুলো এই বিষয়টা নিয়ে ফলাও করে প্রচার করেছিল এবং ম্যাচেও দেখা গেছে এমন কিছু দৃশ্য যেগুলো আসলে হয়তো না দেখা গেলেই ভালো হতো। আর্জেন্টিনা এবং ইংল্যান্ডের মধ্যকার এই ম্যাচে আর্জেন্টিনা জিতেছে ২-১ গোলে এবং এই ম্যাচে আর্জেন্টিনার পক্ষে রেফারির কিছু সিদ্ধান্ত নিয়ে সমালোচনা করেছেন মেক্সিকোর সাবেক ফুটবলার চিচিরাতো হার্নান্দেজ। সাবেক রিয়াল মাদ্রিদের এই ফুটবলার বলেছেন, আর্জেন্টিনা এইভাবে খেলে যদি বিশ্বকাপ জিতে তাহলে সেই বিশ্বকাপ নিয়ে আর্জেন্টিনার গর্ব করা উচিত নয়। আর্জেন্টিনা এবং ইংল্যান্ডের মধ্যকার ম্যাচের পর চিচিরাতো হার্নান্দেজ একটি গণমাধ্যমকে বলেছেন, আর্জেন্টিনা যেভাবে সহায়তা পাচ্ছে রেফারির থেকে, এই রকম ভাবে সাহায্য পাওয়াটা আমি আমার জীবনে কখনো কোনো দলকে পেতে দেখিনি এবং তারা ২০২২ বিশ্বকাপেও ঠিক এইভাবেই বিশ্বকাপ জিতেছে। তারা ফাউল করলে ফাউল দিচ্ছে না। ইংল্যান্ডের বিপক্ষে ম্যাচের প্রথমার্ধে এনজো ফার্নান্দেজ অবশ্যই লাল কার্ড পেতে পারতেন, কিন্তু তাকে হলুদ কার্ডও দেওয়া হলো না। এই বিষয়গুলো খুবই দৃষ্টিকটু লেগেছে। আমি আমার জীবনে কোনো দলকে বিশ্বকাপে এতটা সুবিধা পেতে দেখিনি। আর্জেন্টিনা যদি এইভাবে খেলে বিশ্বকাপ জিতে তাহলে তাদের সমর্থকদের গর্ব করা উচিত নয়। মেক্সিকোর সাবেক ফুটবলার চিচিরাতো হার্নান্দেজ এইভাবেই নিজের মতামত ব্যক্ত করেছেন। আর্জেন্টিনার ভক্তরা হয়তোবা বিষয়টা নাও মানতে পারেন, কিন্তু অনেকেই এবার আর্জেন্টিনার পক্ষে যেসব সিদ্ধান্ত যাচ্ছে সেগুলো নিয়ে সমালোচনা করেছেন। বিষয়গুলো নিয়ে আপনি কিভাবে দেখছেন জানাতে পারেন কমেন্টে।